বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমার বিষয়টি আমার মোবাইল স্ক্রিনে আপনারা অনুমান করতে পারছেন। এই সেই আবেদ আলী, যে প্রশ্ন ফাঁসের মেন হোতা। কারণ এই সাবেক চেয়ারম্যান তহমিনার ছেলে এবং তহমিনার যে ব্যক্তিগত ড্রাইভার এই আবেদ আলী দিয়েই এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গাতে বিক্রি করার জন্য দেওয়া হতো। এই সেই আবেদ আলী। আর এই আবেদ আলীর আপনারা বেশভূষা দেখে একটু ভাবুন যে এই মানুষটি কিভাবে এই এত বড় একটা মরণ ব্যাধি ক্যান্সারের মতো এই যে প্রশ্নপত্রগুলো সাপ্লাই করেছেন। একটিবার কি আবেদ আলী ভেবেছেন যে আমি এই যে শিক্ষিত তরুণদের পঙ্গু করে দিচ্ছি, মেধাশূন্য করে দিচ্ছি, এটা কি কখনো ভেবেছে? উনি কিন্তু ভাবেননি। উনি ভেবেছেন যে এই প্রশ্ন ফাঁসের আমার যে অর্থ আসছে, এই অর্থের কারণে সে অন্ধ হয়ে গেছেন, যার কারণে এমন কিছু ভাবার সুযোগ হয়নি। এই তহমিনার যে ব্যক্তিগত ড্রাইভার এই যে আবেদ আলী, যে তহমিনা একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর তার কাছ থেকে তার ব্যক্তিগত ড্রাইভার এই যে প্রশ্নপত্রগুলো যে ফাঁস করে বিভিন্ন জায়গায় দিয়ে অর্থের বিনিময়ে দিয়েছে। তো এই তহমিনা উনি বা কীরকম মানুষ? ওনার একজন ছেলে, সে নাটক প্লেয়ার। ওনারা এই তিনজন মিলে এই যে একটি মরণব্যাধি ক্যান্সারের মতো সমাজে ছড়িয়ে দিয়েছেন। তো এই জন্যে তাদের শাস্তি হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। কারণ যে রাষ্ট্রে বাংলাদেশে যে বীজ ছড়িয়ে দিয়েছে, তরুণদের পঙ্গু করার যে একটি পরিকল্পনা নিয়েছে, শিক্ষার্থীদের যে পঙ্গু করার একটি পরিকল্পনা নিয়েছে, এই জন্যে তার শাস্তি হওয়া দরকার। কারণ এই আজকের এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, জাতির কর্ণধর। এই সমস্ত কর্ণধরকে এই যে পঙ্গু করে দিয়ে তাহলে রাষ্ট্র আগামীতে এদের কাছে কি আশা করবে? আর এই পঙ্গু করে দেওয়ার মূলে এই আবেদ আলী, এই তহমিনা এবং এই তার ছেলে। তো এদের এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। কারণ এই শিক্ষা মন্ত্রণালয়ের যে সমস্ত দায়িত্বে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সমস্ত প্রশ্ন ফাঁসকারী শয়তানরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যা আগামী প্রজন্ম দেখে ভয়ে শেউড়ে যায়। কারণ এটা একটা ক্যান্সারের মতো ব্যাধি। তো তাই এই শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতিকে মাথা তুলে দাঁড়াতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে, শিক্ষার মান সর্বোচ্চ করতে হবে। তো জাতি ভালো শিক্ষায় যদি শিক্ষিত না হয়, একজন মা ভালো শিক্ষায় যদি শিক্ষিত না হয়, তার সন্তানকে সে শিক্ষা দিতে পারবে না। পর্যায়ক্রমে জাতি ধ্বংসের দিকে চলে যাবে। তো তাই এই সমস্ত তহমিনার মতো মানুষকে, এই সমস্ত আবেদ আলীর মতো মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যে শাস্তি দেখে আগামী প্রজন্ম এই সাহস না পায়। সংগ্রামে উপস্থিত এই আশা ব্যক্ত করেই, সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিতে চাই।